চায়ের সঙ্গে একবার বানিয়ে খেলে আর বিস্কুটের প্রয়োজন হবে না। এটা আপনারা আটা দিয়ে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন কম করে। যদি ভালো লাগে তাহলে পরে আবার বেশি করে বানাবেন। আর একদিন বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। খেতে এতটাই সুন্দর হয় যে একবার বানালেই বারবার বানিয়ে খাবেন। আর তৈরি করাও খুবই সহজ। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কাপ মেপে 2 কাপ আটা নিয়েছি। আর ওই কাপ মেপেই 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম কাপ থাকবে সেরকমই কাপ মেপে সব উপকরণগুলো দিবেন। আর ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ সাদা তিল দিয়ে দিলাম। আর 3 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এবারে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর সব শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়, তাই আমি এখানে ঘি দিয়েছি। 2 কাপ আটার জন্য 2 চামচ ঘি দিতে হবে। ঘিটা দিয়ে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। সাইডে সরিয়ে রেখে আরেকটা বোলের মধ্যে 1 কাপ আর হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। যেই কাপ মেপে আটা আর সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই চিনিটা নিয়েছি। আর 1 কাপ জল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে ওই আটার মধ্যে পুরো চিনি আর জলটাকে ঢেলে দেব। দেখুন এইভাবে অল্প অল্প করে চিনি আর জলটাকে আটার মধ্যে দিয়ে আটার একটা নরম ডো তৈরি করে নেব। দেখুন আবারও চিনি আর জলটাকে দিয়ে দিচ্ছি। তারপরে ডোটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে চিনি আর জলটাকে গরম করেও দিতে পারেন। আমি এইভাবেই দিলাম। দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোর মধ্যে থেকে বড় বড় করে লেচি কেটে নেব। এই রকম বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমরা ঠিক যেরকম রুটির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে লেচিগুলো হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এবারে চাকতি বেলনির মধ্যে একটা লেচিকে নিয়ে এইভাবে বেলে নেব। ঠিক যেরকম রুটি বেলি সেই রকমই বেলে নিতে হবে। রুটির থেকে একটু মোটা হবে। এবারে ওই রুটিটার মধ্যে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। সাদা তিলটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। তারপরে বেলনির সাহায্যে আবারও বেলে নেব, যাতে তিলটা রুটির সঙ্গে একেবারে মিশে যায়। দেখুন বেলে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব বিস্কুটের সাইজে। দেখুন এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে কেটে নিতে পারেন। দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নেব। পুরোটা কেটে নিয়েছি। আপনাদেরকে একটা উঠে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। সাইডের অংশগুলোকে আমি আলাদা করে নেব। এটা অন্য লেচির সঙ্গে মিশিয়ে দেব। এবারে এইগুলোকে সব একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবারে ওই চাকতি বেলনির মধ্যে আবারও একটা লেচিকে নিয়ে বেলে নিচ্ছি। আগের মতনই এটাকেও বেলে নেব। বেলা হয়ে গেলে এর মধ্যে একটু তিল ছড়িয়ে আগের মতনই একটু হাত দিয়ে চেপে তারপরে বেলনির সাহায্যে বেলে নেব, যাতে রুটির সঙ্গে তিলগুলো মিশে যায়। এইভাবে হালকা করে বেলে নিতে হবে, খুব জোরে বেলার দরকার নেই। দেখুন বেলা হয়ে গিয়েছে। এবারে ছুরির সাহায্যে আগে সাইডগুলোকে কেটে
বাদ দিয়ে দিচ্ছি। আমি আগে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবেও আপনারা করতে পারেন, অথবা আমি এখন যেইভাবে দেখাচ্ছি সেরকম করেও তৈরি করে নিতে পারেন। তবে আপনাদের যেরকম সুবিধা হবে সেরকমই তৈরি করে নেবেন। দেখুন এইভাবে কেটে দিচ্ছি একটু বড় বড় করে, তারপরে মাঝ বরাবর আবারও একটু কেটে দিলাম। দেখুন কাটা হয়ে গেলে এইভাবে গোল করে রোলের মতন মুড়ে নিচ্ছি। তারপরে সাইডগুলোকে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি যাতে ভাজার সময় ছেড়ে না যায়। একই রকমভাবে সবগুলোকেই তৈরি করে নেব। দেখুন আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি এবারে তিলটা উপরের দিকে রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আপনাদের যেরকম সুবিধা হয় সেরকমভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তেলটা এইভাবে গরম হয়ে গেলে একে একে সবগুলো ছেড়ে দেব। দেখুন এবারে চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। একটু সাদা সাদা থাকলে নামিয়ে নিতে হবে। দেখুন এইভাবে উলট পালট করে ভেজে নিচ্ছি। তারপরে যখন এইভাবে ভাজা হয়ে যাবে ছান্তার সাহায্যে আবারও তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন সবগুলো তৈরি হয়ে গিয়েছে। কত সহজে তৈরি হয়ে গেল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর খাস্তা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।